বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে চতুর্থ পর্ব। তো এই পর্বে আমরা দেখাবো যে আপনি পারচেস মডিউলটা, যে আপনি কীভাবে পারচেস করবেন, কীভাবে পারচেস লিস্ট অ্যাড করবেন, দেখতে পারবেন কী কী, তারপরে পারচেস রিটার্ন এবং আপনার সাপ্লাইদের যে ডিউ পেমেন্ট বা পারচেসের যে ডিউ পেমেন্ট সেগুলো আপনি কিন্তু দেখতে পারবেন। তো আমি জাস্ট শুরুতে যাই। অ্যাড পারচেস করলে আপনি যে সাপ্লায়ার সিলেক্ট করবেন, আপনার যদি একটা সাপ্লায়ার থাকে আমি ধরে নিচ্ছি যে আপনার একমি আপনার সাপ্লায়ার। তো একমির যে প্রোডাক্ট যেগুলো আছে আপনি ব্র্যান্ড অথবা প্রোডাক্ট ওয়াইজও কিন্তু সার্চ করতে পারবেন, ক্যাটাগরি ওয়াইজও কিন্তু প্রোডাক্ট সার্চ করতে পারবেন। আর যদি সার্চ না করতে চান, একমি দিলে একমির প্রোডাক্ট যেগুলো সেগুলো চলে আসবে। আমি ধরে নিচ্ছি যে একমির রাইস বার্ন অয়েল যে প্রোডাক্টটা আমরা অ্যাড করলাম সেই প্রোডাক্টটা আপনি পারচেস করতে চাচ্ছেন। তো আমি দিচ্ছি যে 10। আপনার এই যে বেজ ইউনিট যেহেতু পিস দেওয়া ছিল এই জন্য পিসটা অটোমেটিক্যালি চলে আসছে। আপনি যদি এবার প্যাকেট দেন তাহলে প্যাকেট চলে আসবে। এবং দেখেন, আমরা খেয়াল করে দেখেন, আমি যখন কার্টুন দিয়েছি এর সাথে ফ্রি থাকে, তো কার্টুনের সাথে এই যে 10টা যেহেতু দিয়েছি, আপনার 24টায় এক কার্টুন ছিল, তো সেক্ষেত্রে 10টা ফ্রি চলে আসছে। আপনি যদি আবার এক দেন এখানে, যে আপনি দিচ্ছেন এক কার্টুন, তাহলে কিন্তু একটা ফ্রি চলে আসবে। তো আপনি ইচ্ছা করলে প্যাকেট কার্টুন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে এখান থেকে প্লাস মাইনাস করে নিতে পারবেন। আপনি চাইলে আবার এখান থেকে এডিটও করতে পারবেন, যে আপনার কোয়ান্টিটি এডিট করলে যদি খুচরা আসছে আপনার কাছে 30 পিস আসছে, সেক্ষেত্রে আপনি 30 দিয়ে দিলে অটোমেটিক্যালি সফটওয়্যার শো করবে হচ্ছে 1 কার্টুন 6 পিস। ঠিক আছে। তো আমি জাস্ট এখান থেকে দেখাই দিচ্ছি যে আপনার এক কার্টুন আপনি নিয়েছেন রাইস বার্ন অয়েল। এখান থেকে ক্লিক করলে আপনি এই যে কমিশনটা কিন্তু দেখেন, এই রাইস বার্ন অয়েলের উপরে আপনার 5% কমিশন আপনি বসিয়েছিলেন, এই জন্যই 5% কমিশনটা কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আপনি যদি মনে করেন যে না কমিশন প্লাস মাইনাস করবেন, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু 7 করলে 7% আসবে, যদি 5 করেন তাহলে 5% আসবে। আপনি এটাও এডিট করে নিতে পারবেন। যদি কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট দিলে ডিসকাউন্টটাও এখানে চলে আসবে। ঠিক আছে। তো আমি আর ডিসকাউন্ট কোনো কিছু না দিয়ে জাস্ট সেভ করি প্রোডাক্টটা। এই যে প্রোডাক্টটা সেভ হয়ে গেছে। আপনি পারচেস লিস্টে দেখতে পারবেন যে আপনার কোন প্রোডাক্টটা, এই যে 1 মিনিট প্রোডাক্টটা। এখন কোশ্চেন হচ্ছে, এটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, আপনি এখন প্রোডাক্টটা রিসিভ করছেন কি করেননি, এটা হচ্ছে ইস্যু। আপনি এখন প্রোডাক্টটা যদি রিসিভ একবারে পেয়ে যান, তাহলে আপনি এখান থেকে জাস্ট রিসিভ প্রোডাক্ট করে দেন। রিসিভ প্রোডাক্টে ক্লিক করলে আপনি যদি সেম প্রোডাক্টে যদি আপনি রিসিভ করে থাকেন, তাহলে জাস্ট এখানে রিসিভ পারচেসে ক্লিক করেন। দেখা গেলো যে আপনার অনেক সময় এটা এই কারণেই রাখা, যে আপনার কোনো সময় দেখা গেলো যে আপনি ইনভয়েস ক্রিয়েট করেছেন কিন্তু কম বেশি হয়েছে, তাহলে 24 পিসের জায়গায় আপনার 30 পিস এসছে, সেক্ষেত্রে আপনি যেন এখানে প্লাস মাইনাস করতে পারেন। এই জন্যই কিন্তু রিসিভ অপশনটা রাখা। তার মানে আপনার প্রোডাক্টটা এখন রিসিভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা রিসিভ লিস্টে যে আপনি দেখতে পারবেন কার কাছে কী পারচেস। আপনি ইনভয়েসে ক্লিক করলে, আপনি এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার কার কাছে কত টাকার কী পারচেস করেছি, কোন সাপ্লায়ার কি, সাপ্লায়ার ফোন নাম্বার কি, ইনভয়েস ডেট, সব ডেট কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এইভাবে আপনি আপনার মতো করে পারচেসটা দেখে নিতে পারবেন। এবার আসেন, আপনি এই যে পারচেসটা করলেন, এই যে পারচেসটা করেছেন, এই পারচেসটা দেখা গেলো যে এখন আপনি করতে চাচ্ছেন, রিটার্ন করতে চাচ্ছেন। তো আপনি যদি রিটার্নে ক্লিক করেন, তখন দেখেন এই যে টোটাল কিন্তু ওই পারচেসের ইনভয়েসটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আপনি কয় পিস রিটার্ন করবেন তার উপর ডিপেন্ড করে। তাহলে 24 পিসের ভিতরে আপনি 4 পিস রিটার্ন করবেন, তো আপনি 4 দেন, 4 দিলে কিন্তু তখন অটোমেটিক্যালি হয়ে যাবে। যদি সাবমিট করে দেন তাহলে আপনি প্রোডাক্টটা আপনি রিটার্ন দিয়ে দিয়েছেন, যে 4 পিস আপনার ভুল আসছে, সো এই 4 পিস আপনি রিটার্ন করে দিয়েছেন। এবার আসেন পারচেস ডিউ পেমেন্টে। আপনি এবার পারচেস লিস্টে, রিটার্ন লিস্টে আপনি দেখতে পারবেন যে কোন সাপ্লায়ারের কাছ থেকে আপনার কত টাকার প্রোডাক্ট আপনি রিটার্ন দিয়েছেন। ঠিক আছে। এবার পারচেস ডিউ পেমেন্টে আপনি যদি মনে করেন যে এই যে সাপ্লায়ার একমি আছে তাকে আপনি পেমেন্ট করবেন, তো আপনি যদি অ্যাড নিউ করে আপনি জাস্ট সাপ্লায়ার নামটা সিলেক্ট করেন একমি। এবার আপনি দেখালো যে আপনি তার ডিউটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে, যে একমি ডিউ কত, এই ডিউটা কিন্তু এখানে চলে আসবে। আপনি দেখতে পারবেন যে একমি আপনার কাছ থেকে কত টাকা পায়। আর যদি আপনি আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এখান থেকে আপনি তাকে 880 টাকা দেবেন। কিসে দেবেন? ক্যাশে দেবেন। আপনি যদি মনে করেন ব্যাংকে দিবেন, তাহলে যার ব্যাংক সিলেক্ট করেন, তখন চেক নাম্বার চলে আসবে, নোট দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না ক্যাশে দিবেন, তাহলে ক্যাশে, বিকাশে দিলে বিকাশে, যে মাধ্যম দিয়ে আপনি দিতে চান সেই মাধ্যম দিয়ে আপনি দিয়ে দেবেন। সাবমিট করেন, তাহলে এই যে সাবমিট হয়ে গেল আপনার এই যে পারচেসের একমিকে আপনি এত টাকা
প্রদান করেছেন। কিসে প্রদান করেছেন? ক্যাশে প্রদান করেছেন। আপনি যখন 1 মিল লেজারে যাবেন তখন আপনি দেখতে পারবেন যে 1 মিল কাছ থেকে আমি কী কী মাল নিয়েছি আর তাকে কবে কত টাকা দিয়েছি। এখন দেখা গেল যে আপনার এই যে পারচেস লিস্টে যদি আপনি যান, আপনি যদি মনে করেন যে না আমার এই যে 1 মিকে আপনি অ্যাডভান্স প্রদান করেছেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এই যে সাপ্লায়ারে চলে যান। সাপ্লায়ারে যে এই যে আপনার 1 মি যে সাপ্লায়ার, এখান থেকে আপনি জাস্ট এই সাপ্লায়ারের প্রোফাইলে ক্লিক করেন। প্রোফাইলে ক্লিক করলে যে এখান থেকে রিসিভ আর পেমেন্ট, আপনি যদি তাকে আপনি অ্যাডভান্স কিছু আরও কিছু টাকা প্রদান করে থাকেন, তাহলে আপনি এখানে পেমেন্টে যান। যে আপনি 1 মির কাছ থেকে আপনি আরও কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে আপনি ধরেন আপনি তাকে 40,000 টাকা আপনি অ্যাডভান্স দিয়েছেন। কিসে দিয়েছেন? ব্যাংকে দিয়েছেন। চেক নম্বর দিয়ে দেন, দিয়ে আপনি জাস্ট সাবমিট করে দেন, তাহলে 1 মির এটা অ্যাডভান্স হিসেবে চলে যাবে যে আপনি 1 মিকে অ্যাডভান্স দিয়ে দিয়েছেন, এবং লিস্টে চলে আসবে যে আপনি যে 1 মিকে কত টাকা দিয়েছেন, আপনি কাকে কত টাকা কবে কী দিচ্ছেন, ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবেন, সাপ্লায়ার ওয়াইজ ফিল্টার করে দেখতে পারবেন যে আমি সুপারস্টারকে কত দিয়েছি, কবে কয় তারিখে দিয়েছি, আপনি 1 মিকে কবে কয় তারিখে কত টাকা দিয়েছি, আপনি এটা এখান থেকে ফিল্টার করতে পারবেন। আবার ডেট দিয়েও আপনি ফিল্টার করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের পারচেস মডিউল। আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার এই পারচেস মডিউলটা কাজ করবে, পারচেস অ্যাড কীভাবে করবেন, পারচেস লিস্টে দেখতে পারবেন, পারচেস রিটার্ন কীভাবে করবেন এবং পারচেস ডিউ পেমেন্ট কীভাবে করবেন। ঠিক আছে? আপনি যদি এবার এইটা যদি আপনি এই পারচেসের সাপ্লায়ারের লেজার রিপোর্ট দেখতে চান, সেক্ষেত্রে আপনি পারচেস রিপোর্টে যেয়ে এই যে সাপ্লায়ারের লেজারে চলে যাবেন। সাপ্লায়ারের লেজারে গেলে আপনি এখান থেকে সাপ্লায়ারের লেজারে যদি আপনি যে সাপ্লায়ার সিলেক্ট করেন, এই যে এখানে যে সাপ্লায়ার আছে, আমি 1 মি দিয়ে দিই, ফিল্টার করেন, তাহলে এই যে টোটালটা কিন্তু চলে আসছে। এই দেখেন, যেহেতু আপনি তাকে অ্যাডভান্স দিয়েছেন এই জন্য 39,000 টাকা, সে আপনার কাছ থেকে পেতো 1,000 টাকা, কিন্তু আপনি তাকে অ্যাডভান্স কি পেমেন্ট করেছেন 40,000 টাকা, এই জন্য কিন্তু ফিগারটা মাইনাস হয়ে গেছে, যখন আপনি তার কাছ থেকে এত টাকার প্রোডাক্ট পাবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এই পারচেস মডিউলটা, এবার আমরা নেক্সট মডিউলে যাব, পর্ব 5-এ।